প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবারও প্রায় 40,000 মুসল্লিকে স্বাগত জানাতে প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঢাকা মহানগরে 1771টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদ জামাত সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা ও বেলা 11:15টায় অনুষ্ঠিত হবে। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ উল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ মুসল্লিরা এই জামাতে অংশ নেবেন। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের 2টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী প্রথমে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম ওলামা, মাশায়েখ, শিল্পী ও সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা সহ দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। দীর্ঘ 1.5 যুগ পর দেশে এটি তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। 17 বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন। গত বছরের 25 ডিসেম্বর পরিবারের সঙ্গে দেশে ফিরেন তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার থেকে টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। ঈদ উদযাপন উপলক্ষে সরকারি, আধা সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত ব্যানার মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শন করা হয়েছে। সরকারি ভবনসমূহ সহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যম সমূহ যথাযথ গুরুত্ব সহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রে বিশেষ সংখ্যা প্রকাশ করবে। ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধনিবাস, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুস্থ কল্যাণ ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন যথাযথভাবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবে। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকিটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল শিশু পার্কে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকিটে জাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা ইত্যাদি দর্শনীয় স্থানে প্রবেশ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।